তুমি জানো না তোমার মৌত কখন, পৃথিবীর কেউ জানে না তার মৌত কখন। সুতরাং তোমার মৌতটা যেন এমন না হয়, মৌতের পরে এমন রেকর্ড তোমার দুনিয়াতে থাকবে যে রেকর্ডের কারণে তুমি কবরে শুয়ে শুয়ে গুনাহ পাবা। এমন রেকর্ড যেন তোমাদের না থাকে। আমাদের এমন সতর্ক হওয়া দরকার আছে কিনা বলেন? আমরা হব, আমরা আরেকজনকে বলবো, আমাদের বন্ধুদেরকে বলবো, আমাদের বন্ধুদেরকে আহ্বান করবো, এই কাজ আমরা করব না, আমরা হবো না। আমরা যদি হতে হয় এমন এক যুবক হব যেই যুবক সবসময় তার জেহেনের মধ্যে, তার ব্রেইনের ভিতরে কোরআনের ভালোবাসা জাগ্রত রাখতে পারে, এমন যুবক আমরা হব ইনশাআল্লাহ বলি। আমাদের হওয়া দরকার আছে কিনা বলেন? আপনাদের পরিবারে আপনাদের সন্তানগুলি তাদের মোবাইলগুলি কি অপারেট করে, এই মোবাইলগুলি দিয়ে তারা কি করে, আপনাদেরকে এটা চেক করতে হবে, দেখতে হবে আপনাদের সন্তানেরা কি করে। যদি করেন ওই দুঃখ হতে হবে না, ওই হয়তো আপনার অবস্থা হবে না যে আপনি কবরে থাকবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, এমন হয়তো হবে না। আপনার ছেলে হয়তো ইনশাআল্লাহ, আপনার ছেলে আপনার নজরদারির কারণে, আপনার নার্সিংয়ের কারণে আপনার ছেলে হয়তো কোরআনের ভালোবাসা, কোরআন তেলাওয়াতের ভালোবাসা, আল্লাহ রাসূলের নীতি মানা তার জন্য ভালোবাসার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনিও কবরে শুয়ে ইনশাআল্লাহ দোয়া পাবেন। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেয়, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে দিই। কি বলেন, দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে আমাকে হঠাৎ একজনে দেখালো যে খবরে এসেছে, প্রত্যেকটি খবরের কাগজে এসেছে, মিডিয়াতে এসেছে, অপু নামের ছেলেটা মুসলমানের সন্তান। ওরা মোবাইলে ছবি উঠাবে, রাস্তায় মানুষকে ঠেক দিয়েছে, গাড়ি চলতে দেয় না, চুলগুলি করেছে কি, এদিকে চুল সাদা, ওদিকে চুল লাল, এদিকে চুল হলুদ, এদিকে চুল কালা। বান্দরও তেমন না। কি বলেন, বান্দর দেখছেন এমন? কোনো পশু পাখি এমন দেখছেন যে এই বিভিন্ন বৈচিত্র্য? এটা একটা সুন্দর আল্লাহর সৃষ্টিতে আছে, কিন্তু এইভাবে নিজেরা বানাইছে, এমন শয়তানুভূত তো শয়তান না। চুলগুলো এইভাবে নাড়াতে, এত বড় বড় চুল এইভাবে নড়ে। তখন সে মনে করে আমি কি হয়ে গেলাম। তার বাপ মা চিন্তা করে আমার ছেলে তো এখন লায়েক হয়েছে, আমার ছেলে এখন অনেক কিছু দেখায়, আমার ছেলে যখন রাস্তায় নামে তখন অনেকে আমার ছেলেকে ভয় পায়। আমি কি হয়ে গেলাম রে? নিজের সন্তানকে ভালো বানাতে পারে না, এটা হলো দুষ্ট বাপ। সুতরাং আমরা মুসলমান সন্তান বানাতে চাই। রাজি আছে সবাই? তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে আজকে তোমাকে এই চিন্তা করতে হবে, এমন কাজ আমি করব না যেই কাজের জন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আমাকে গুনাহ পেতেই থাকবো, এই কাজ আমি করব না। এটা মুসলমান, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা উম্মত, এটা হলো উম্মতের পরিচয়। আজকে আপনি আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে এখন নেট ব্যতীত মানুষ থাকতে পারে না। আজকে যুবকগুলি এগুলি ছাড়া থাকতে পারে না। আজকে যুবকগুলি নিজেকে বিভিন্নভাবে সমাজের মধ্যে পরিচয় তুলে ধরছে, তারা মুসলমানের সন্তান, এই পরিচয় আজকে সমাজের মধ্যে হচ্ছে না। যুবক, তোমার জীবনটা যদি, তোমার চলাটা যদি কুরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহর রাসূল আর নেককার বান্দারা যেমন সুন্দর মৌত পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মৌত তত সুন্দর হয়ে যাবে, তোমাদের মৌত তেমন সুন্দর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তুমি দুনিয়াতে যেভাবে চলবা মৌতও তেমন হবে। কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি খারাপ নীতিতে চলো, তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো, তোমার হাতে খারাপ থাকে, তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো, তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে, তোমার মতটাও তেমন খারাপই মত হবে। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তোমার মতটা তেমন হবে। শুধু তাই নয়, কামা তামুতুন্না তুবাসুন, যেমন তোমার মৌত হবে তেমনই ভাবে তোমাকে আখিরাতে উঠানো হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তোমার মৌতটা যেমন তোমাকে উঠানো হবে ওই নীতিতে, যেমন ভাবে তুমি মরেছ। শুধু তাই নয়, কামা তুবাসুন তুহশারুন, যেমন ভাবে তোমাকে হাসর করা হবে, যেমন ভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে। সুতরাং
দুনিয়া যেমন হাসর তেমন, দুনিয়া যেমন মৌত তেমন, দুনিয়া যেমন কবর তেমন।